হ্যালো, গুড মর্নিং গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমার এই নতুন চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও সবাই। তো এই সকালবেলা ঝাঁটা ফাটা দিয়ে দিচ্ছি ঘরটা। আর এই মানে ঘরটা এখন পুরোই ফাঁকা, শুধু আমিই আছি। মেয়ে বর নেই, সব যে যার কাজে বেরিয়ে গেছে। মেয়ে গেছে স্কুলে আর বরের কাজে গেছে। তো এখন আমার মোটামুটি কাজ, ঘরের কাজটা শুধু বাকি। ঘরের কাজটা করে নিই। তারপর রান্না করার পরে আজকে আমার রান্নাঘরের ঠিক এখন এই অবস্থা। মানে সকালবেলাটা রোজই এরকম থাকে, তারপরে ক্লিন করতে হয়। দেখাচ্ছি ক্লিন করে। উঠে এই যে কাপড় জামা কাচা, সকালবেলা উঠে না, মানে বেলার দিকে। আর এই যে এদিকেও আছে, এদিকেও আছে, সব কাচাকুচি হয়ে গেছে। কাচাকুচিও হয়ে গেছে আর সকালে ঘরের কাজও হয়ে গেছে, ঝাঁটা মোছা সব হয়ে গেছে। আর এখন করব টিফিন, অনেকটা বেলা হয়ে গেছে। এখন এখন বাজে ঠিক 10:30। চলো টিফিনটা করি। তো আজকে সকালের টিফিন হচ্ছে পাস্তা, কারণ মেয়েকে টিফিনে সকালবেলা করে দিয়েছিলাম, ও নিয়ে গেছে আর আমি এটাই খেয়ে নেবো। আর এর মধ্যে আমি লঙ্কা কুচিয়ে দিয়েছি, কারণ লঙ্কা দিয়ে করলে মেয়ে বাদ দিয়ে খায়, সেই বাদ দিয়ে খায়, আমি তাহলে পরে কুচিয়ে খেয়ে নেবো। আর এই যে চলো খেয়ে নিই। কারা কারা পাস্তা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। খেয়ে নিই, খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। আর লঙ্কা এরকম কুচিয়ে দিলে ভালো লাগে খেতে। হ্যাঁ, খেয়ে নিই তারপরে আসছি। এইবারে পালা হচ্ছে আমার এই বাসনগুলো ধোয়া, ধুয়ে নিই। আর উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার নিরামিষের জায়গা। আর এদিকটাতে নিচটা থাকে জিনিসপত্রগুলো। আর তারপরে করব গ্যাস পরিষ্কার। এই যে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সব। এই সব ক্লিন হয়ে গেছে, এবার দেখতে ভালো লাগছে। যখন অগোছালো থাকে এখন বড্ড বিরক্ত লাগে, কখন পরিষ্কার করব। তো এখানে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, রেখে দিয়েছি। চলো। আচ্ছা দেখো তো, এখানে আমি এই শাকগুলো তুলছি, কেউ কি চিনতে পারছো? এটা বলতে পারবে কি শাক? কি করব এই শাকটা দিয়ে? তোমরা কি জানো? মানে আন্দাজ করে বলতে পারবে কি কি করব, কি শাক আর কি করব? তো যাই হোক, তোমাদেরকে একটু পরেই দেখাবো কি করব। আর এই দেখো, এখানে একটা ফুল, এটা কি ফুল গাছ বলো তো? রোজমেরি গাছ মনে হচ্ছে। আমি একবার সার্চ করেছিলাম তো এসেছিলো রোজমেরি। চলো এবার তোমাদের দেখানোর পালা যে আমি ওটা দিয়ে কি করি, কি করব আর কি। তো এই ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেকবার করে 3-4বার করে ধুয়ে নিচ্ছি, কারণ এই বর্ষার এতে নোংরা থাকে প্রচুর। আর মাটির এতে হয়ে থাকে, পুরো মাটি লেগে থাকে পাতার মধ্যে। তো যাই হোক, ওটাকে ধুয়ে নিয়ে আবার বসাবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে একটু জল দেবো। ওর মধ্যে জল দিলাম 2 গ্লাস মতন। জল দিয়ে ভালো করে ফোটাতে হবে, 10-15-20 মিনিট ফোটাতে লাগবে। ফোটাতে ভালো করে যখন জলটাতে কালার চলে আসবে, জলটা পুরো গ্রিন কালার হয়ে যাবে, তো তখন নামিয়ে রাখবো ফুটিয়ে। আর এই দেখো, এই যে কালারটা দেখেছো, এরকম কালার আরও ডিপ কালার আসবে। যখন ঢালবো তখন তোমাদের দেখাচ্ছি কতটা ডিপ কালার হয়েছে। তো এটা ফুটুক ততক্ষণ। এটা অনেক ফোটাতে লাগে, 15-20 মিনিট মতন ফোটালে পুরো ডিপ কালার হয়ে যাবে, তারপরে নামাবো। তো আমার দুপুরবেলা স্নান হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে পুজো দিলাম। তো একটা আমার এই ঠাকুর, একেই আমি পুজো দিই দুপুরবেলা, সন্ধে দিই ঘরে। তো কেমন লাগলো জানিও। তারপরে লাগলো টুকটুক করে বৃষ্টি পড়তে শুরু করলো আবার। কতক্ষণ হবে জানি না, স্কুল ছুটি হবে আর এখনই বৃষ্টি শুরু হচ্ছে। তো এইবার তোমাদের দেখানোর পালা। এখন হচ্ছে সন্ধেবেলা। আর এটা দিয়ে কি করেছিলাম সেই দুপুরবেলা ফুটিয়েছিলাম, আর এখন ওই সন্ধেবেলাতে ওটা খাওয়া হবে। তো কালারটা দেখো, এই দেখো পুরো একদম কালো হয়ে গেছে, ডিপ সবুজ হয়ে গেছে একদম। আর এই দেখো মেখে দিলাম, ওর দেখেই অবাক হয়ে গেছে, বলছে আবার। অনেকদিন পর আসলে দিয়েছি তো ওই জন্য ওরকম, ওই জন্য খেয়ে নেয়, আমি আর ও খাই, আমার খাওয়া হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। কিন্তু অনেকদিন পরে তো ওই জন্য কেমন লাগছে আর কি। তো সেটাই বলছে আবার দিচ্ছ। তো চলে এলাম এবারে রাতের পর্ব ডিনার নিয়ে। তো মেয়েকে করে দিলাম চিকেন রোল, চিকেনের তরকারিটা আগে বানিয়ে রেখেছিলাম।
সন্ধ্যেবেলা যখন পড়তে গেছিলো। আর তারপরে রাত্রেবেলা বানিয়ে দিচ্ছি পরোটা করে, এর মধ্যে দিয়ে মানে পেঁয়াজগুলো আবার কমিয়ে নিলাম, কারণ বলছিলাম এতগুলো পেঁয়াজ খাবো না, তাই আমি ঠিক আছে কমিয়ে নিচ্ছি। আর এর মধ্যে শসা, লেবু, এই শসাটা মিশিয়ে নিচ্ছিলো সরি, আর সসটা দিলাম, লেবু দিয়ে যা যা লাগে সবই দিলাম। আর কাসুন্দিটাও ছিল, কাসুন্দিটা বললো খাবো না, আমি বলছি একটুখানি নিয়ে দেখ ভালো লাগবে, তো অল্প অল্প করে 1 চিমটে করে করে দিয়েছি, তাই বারণ করছিলো। তারপরে বানিয়ে তো দিয়ে দিলাম মেয়েকে, ও খাচ্ছে এবারে, তারপরে আমরাও খাবো একটু পরে, ওকে দিয়ে দিলাম। তো কেমন লাগছে দেখো, বললো ভালোই, আমি বললাম কেমন লাগছে, বললো ভালোই। তো ঘরেরটাই খাওয়া বেটার। তা চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।